হ্যালো গাইস, আজ আমি এক্সপ্লেন করব কুইন ও কে ড্রামার এপিসোড 3। এপিসোডের শুরুতে আমাদেরকে 28 বছর আগের সিন দেখানো হয়। আমরা দেখি সেখানে বাচ্চাদের প্রতিযোগিতা হচ্ছিল। প্রতিযোগিতায় ইয়োলপাসু আর উহি অংশগ্রহণ করেছিল। ইয়োলপাসু আর উহি সবাইকে হারিয়ে দিয়ে জিতে গিয়েছিল। তাই এবার শেষ মোকাবেলা ইয়োলপাসু আর উহির মধ্যে হচ্ছিল। উহির বাবা ওখানে চলে আসলে উহি তার মুখ লুকিয়ে ওখান থেকে পালাতেই যাচ্ছিল, কিন্তু ইয়োলপাসু তাকে আটকায় আর বলে তুমি এভাবে যেতে পারো না। ইয়োলপাসু উহির মাথার কাপড় টান দিলে উহি পেছন দিকে তাকায় আর সেখানে দেখতে পাই গোনাম ছিল, আর গোনাম উহিকে দেখে হাসে। তারপর আমাদেরকে 6 বছর আগের সিন দেখানো হয়, যেখানে আমরা ইয়োলপাসুকে দেখি কৃষি কাজ করছে, কারণ সে একজন কৃষক ছিল আর গোনাম সৈন্য নিয়ে তার কাছে আসছিল। তারপর আমরা মহলে দেখি যেখানে দেবু গোনামকে বলে যে ইয়োলপাসু পিএম হতে পারবে না, কারণ সে আমাদের বংশের না। তখন গোনাম তার তলোয়ার বের করে আর বলে এখানে আমি যা বলবো তাই হবে। তারপর গোনাম ইয়োলপাসুকে তলোয়ার দেয় আর বলে তোমার কাজ হলো শুধু অ্যাডভাইস দেওয়া আর লেখা, তুমি যদি কখনো তলোয়ার ধরো আমি তোমাকে মেরে ফেলবো। আর এই সবকিছু উহি দাঁড়িয়ে দেখছিল। প্রেজেন্টে ইয়োলপাসু আর মিলিউকে দেখি, তারা দেখে যে অনেক ওয়ার্কারকে হত্যা করা হয়েছে আর এই সবকিছু উডু করেছিল। ইয়োলপাসু জিজ্ঞাসা করে তুমি হত্যা কেন করলে? উডু বলে আমি সবকিছু গোপন রাখার জন্য করেছি। উডু ওখান থেকে চলে যায়। তারপর ওখানে আরেকজন আসে আর বলে আপনি চিন্তা করবেন না, আর মাত্র 5 জন সাক্ষী বেঁচে আছে, আমি সবাইকে মেরে ফেলবো। তারপর সে ওখান থেকে চলে যায়। আমরা উহিকে দেখি যে বালগির সঙ্গে দেখা করার জন্য যাচ্ছিল। তারা সবাই একটা জায়গায় থামে এবং মসি ও মুঘল এক জায়গা থেকে পাত্রে জল নেয়। সেখানে ইওয়াও জল নিতে আসে। মসি ইওয়াকে কিছু বলতে গেলে ইওয়া কিছু না বলেই ওখান থেকে চলে যায়। উসানকে দেখি, যার উপরে প্রেম ওষুধের প্রভাব তখনও ছিল। উসান আশেপাশে ঘোরার সময় কিছু অস্ত্রসহ লোককে দেখতে পায় এবং তারা উসান ও উহিদের উপরে আক্রমণ করে। তখন সেখানে মসি আর মুঘল এসে ওই সন্ত্রাসীগুলোর উপরে অ্যাটাক করে। উহি খেয়াল করে তার উপরে কেউ অ্যাটাক করার জন্য আসছে। তখন সে উসানকে নিয়ে এক জায়গায় জাম্প করলে উহির পেছনে ছুরি লেগে যায়। তখন উহি তার কাছ থেকে তলোয়ার বের করে আর একে একে সমস্ত সন্ত্রাসীকে মারতে থাকে, কিন্তু একটা সন্ত্রাসী উহির তলোয়ার আটকে রাখলে মুঘল এসে হেল্প করে। মুঘল এসে ওই লোকটাকে মেরে ফেলে আর তারা সবাই মিলে ওই সন্ত্রাসীগুলোকে আক্রমণ করে মেরে ফেলে। উহি বলে এদেরকে কে পাঠিয়েছে? মুঘল বলে আমি জানি না, কিন্তু কেউ হয়তো জেনে গিয়েছে যে গোনাম আর বেঁচে নেই, এই জন্য আমাদের উপরে আক্রমণ করেছে। এখন আমাদের কি করা উচিত? উহি বলে যাই হোক না কেন আমাদেরকে বালগির কাছে যেতেই হবে। পরের সিনে আমরা মোগলে ফিজিশিয়ানকে দেখি, যে গোনামকে চেক করছিল এটা বোঝার জন্য যে গোনামের কি কারণে মৃত্যু হয়েছে। ফিজিশিয়ান বলে যে ওষুধের কারণে মৃত্যু হয়েছে সেই ওষুধ আমার কাছেও আছে, কিন্তু আমি মারিনি, আর এই ওষুধ আমি বাদে সামান সাবির কাছে আছে। উহিদের দেখি যারা জঙ্গলে পৌঁছে গিয়েছিল আর সেখানে অনেক জন্তু জানোয়ার ছিল, যেগুলোকে দেখে তারা ভয় পাচ্ছিল। মুঘল বলে এগুলো হোয়াইট টাইগার, এগুলোকে দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই, শুধু এগুলো চোখের দিকে তাকাবে না। তো সবাই তাই করে। তারপর তারা এক জায়গায় আসে আর দেখতে পায় সেখানে অনেকগুলো মানুষকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যেগুলো আসলে বালগি করেছিল। এরপর আমরা বালগিকে দেখি যে সমস্ত ইনোসেন্ট মানুষগুলোকে মারছিল আর বলছিল বলো রাজা কে হবে? ইনোসেন্ট মানুষগুলো বলে আপনি হবেন, কিন্তু বালগি তাও ওদেরকে মেরে ফেলে। ওখানে বালগির সেক্রেটারি ও অ্যাডভাইজার ছিল যার নাম চাং হিয়ন। তারপর সেখানে একটি লোক আসে আর বালগিকে বলে আপনার সঙ্গে দেখা করার জন্য মহারানী এসেছে। আমরা ইয়োলপাসু আর মিলিউকে দেখি যারা সাবির কাছে এসেছিল। ইয়োলপাসু সাবিকে বলে আপনার কাছে যত ওষুধ আছে সবগুলোকে আমাদের আন্ডারে নিতে চাই। তো সাবি সবকিছু দিয়ে দেয় আর বলে আমার কাছে শুধু প্রেম ওষুধই আছে। ইয়োলপাসু জিজ্ঞাসা করে এই মেডিসিনের জন্য কি কারোর মৃত্যু হতে পারে? সাবি বলে না, কিছু হবে না। সাবি জিজ্ঞাসা করে কেন, কিছু কি হয়েছে? আর গোনাম কেমন আছে? ইয়োলপাসু বলে গোনামের কিছু হয়নি, গোনাম একটু অসুস্থ। এটা বলে সে ওখান থেকে চলে যায়, কিন্তু সাবির অনেক সন্দেহ হয়। সে তার ওয়ার্কারকে বলে খোঁজ খবর করে দেখো গোনামের কিছু হয়েছে কিনা। অন্যদিকে উহি বালগির সাথে কথা বলে। বালগি উহিকে বলে আমি জানতে পেরেছি আমার ভাই গোনাম ফিরে এসেছে, কিন্তু আমি দেখা করতে যেতে পারিনি। আর আপনি এখানে কি করছেন? মহারানীদের এত রাত্রে বাইরে বের হতে নেই। বালগি আরো জিজ্ঞাসা করে আমার ভাই গোনাম কেমন আছে? উহি বলে গোনাম ঠিক আছে, কিন্তু সে একটু অসুস্থ। আমি এখানে এটা বলতে এসেছি যে মিয়ং নিম আমাকে অনেক বিরক্ত করছে। সে আমাকে বলেছে আমার কোনো সন্তান নেই, তাই ভবিষ্যতে কে রাজা হবে? তখন বালগির সেক্রেটারি বলে এরপর বালগি রাজা হবে। বালগি উহিকে বলে এটা তুমি তোমার নিজের ঘরই ভাবো। এটা বলে সে ওখান থেকে চলে যায়।
তারপর মুঘল উহিকে বলে এসব কিছু কি ছিল, তুমি বালগিকে মিথ্যা কেন বললে? উহি বলে তুমি দেখলে না বালগি একজন রাক্ষস, আমি ওকে বিয়ে করতে পারবো না। উহি জলের মধ্যে দেখে আর দেখতে পায় সেখানে অনেক ডেড বডি আছে। উহি বলে বালগি যদি আমার সঙ্গে বিয়ে করে রাজা হয়ে যায় তাহলে রাজ্যের অবস্থা ঠিক এমনই হবে, তাই আমাকে এখন গোনামের অন্য ভাইয়ের সঙ্গে বিয়ে করতে হবে। মুঘল বলে কিন্তু আপনি যদি গোনামের অন্য ভাইয়ের সঙ্গে বিয়ে করতে চান তাহলে গোনামের শেষকৃত্যের আগে আপনি মহলে পৌঁছাতে পারবেন না। উহি বলে হ্যাঁ আমি জানি, কিন্তু আমাদেরকে এটা করতেই হবে। এরপর আমরা মহলের সিন দেখি যেখানে মিলিউ ইয়োলপাসুকে বলে তোমার কি মনে হয় যে লেটারগুলো পাঠাচ্ছিল সেই কি গোনামকে মেরেছে? ইয়োলপাসু বলে আমারও তাই মনে হচ্ছে, কিন্তু শিওর না, কেউ হয়তো চাই গোনামের মৃত্যু হোক। আমরা উসানকে দেখি যে গোনামের মৃত্যুকে ইমাজিন করছিল, তার ইমাজিনে সাবিতাকে বলে তুমি গোনামকে মেরেছো। উসান বলে আমি এমন করিনি। তখন তার ইমাজিনে সাবি বলে তোমার কাছে এখন মহারানী হওয়ার সুযোগ আছে। সাবি বলে তুমি জানো এখনো একজন প্রিন্স আছে যার বিয়ে হয়নি, তুমি তাকে বিয়ে করে রাজ্যের মহারানী হতে পারো। আর এই সব কিছু উসান নিজেই ইমাজিন করছিল। উসান অনেক খুশি হয়ে যায় আর সে একটি লেটার লিখে পাখির মাধ্যমে কাউকে পাঠায়। আর একটি লেটার মিয়ংনিমের কাছে আসে, সেখানে লেখা ছিল আপনার লোক মহারানী উহিকে মারতে পারিনি। বালগিকে দেখি যে তার সেক্রেটারিকে বলে উহি আমাদেরকে মিথ্যা কথা বলছে। বালগি আরো বলে উহি আমাকে এখানে দেশদ্রোহী প্রমাণ করার জন্য এসেছে। আমার মনে হয় গোনাম আশেপাশে কোথাও লুকিয়ে আছে, কারণ সে আমাকে হত্যা করতে চাই। পরের সিনে আমরা দেবু ফ্যামিলিকে দেখি আর তাদের কাছে উসুন লেটার পাঠিয়ে দিয়েছিল। উসুন লেটারে লেখা ছিল গোনামের মৃত্যু হয়ে গিয়েছে। এই নিউজ দেখে সবাই চমকে যায় আর দেবু বলে এমনটা হতে পারে না। তখন পাশে থাকা লোকটি বলে সবকিছুই সম্ভব, গোনাম যদি সত্যি মরে যায় তাহলে আমাদের কি হবে? ওখানে থাকা একটি মহিলা বলে যদি সত্যি গোনাম মরে যায় তাহলে মিয়ংনিম ওই ক্রাউন প্রিন্সকে নিয়ে আসবে যাকে মহল থেকে বের করে দেওয়া হয়েছিল। ওখানে থাকা একটি লোক বলে গোনাম মরে গেলে এবার সিংহাসনে কে বসবে? তখন দেবু তার লোককে বলে যাও গিয়ে বালগিকে সবকিছু খুলে বলো যে গোনামের মৃত্যু হয়ে গিয়েছে, আর সে যদি মহারানী উইকে হত্যা করে তাহলে তার সিংহাসনে বসার জন্য আমরা সাহায্য করব। আমরা বালগিকে হেল্প করতে চাই। আমরা উহিকে দেখি যে সবাইকে নিয়ে বালগির মহল থেকে পালাচ্ছিল, কিন্তু উহিদের আটকানোর জন্য 3-4 জন লোক চলে এসেছিল। মুঘল তাদেরকে মেরে ফেলে আর উহিরা ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বালগির কাছে দেবুর লোক চলে এসেছিল আর সে বালগিকে সবকিছু বলে দেয় যে গোনামের ডেথ হয়ে গিয়েছে। এই কথা শুনে বালগি ভিতরে আসে উহিদের খোঁজার জন্য, কিন্তু সেখানে উহিরা ছিল না। আমরা দেখেছিলাম উহিরা পালিয়ে গিয়েছিল। বালগির সেক্রেটারি বলে উহি হয়তো অন্য কোনো প্রিন্সের সঙ্গে বিয়ে করতে চাই, এজন্য চলে গিয়েছে। বালগি বলে উহি এমন কাজ করলে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে, আমি রাজা হতে পারবো না, তুমি হোয়াইট টাইগারকে ডাক দাও। তারপর তারা হোয়াইট টাইগারকে নিয়ে আসে যার নাম ছিল নয়ুম, আর সে ছিল হোয়াইট টাইগারের লিডার। হোয়াইট টাইগারের কাছেও লেটার ছিল। হোয়াইট টাইগার বলে আমার শিকারকে? বালগে জিজ্ঞাসা করে তুমি শেষ কবে মানুষকে শিকার করেছো? এটা শুনে নয়ুম স্মাইল করে আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই বাই।